নায়রি যাবে ছাড়ি ভাই বন্ধু কান্দাইয়া রে বিয়ার সাজনি তোমায় সাজাইবে রে একদিন বিয়ার সাজনি তোমায় সাজাইবে রে একদিন বিয়ার সাজনি তোমায় সাজাইবে
দিবে বিদায় দিয়া। শেষ নাই ওরে যাবে ছাড়ি ভাই বন্ধু কান্দে, একদিন বিয়ার সাজনি তোমার সাজাইব। এসেছি দুনিয়াতে আবার ঠিকই চলে যেতে, শত চেষ্টা করলেও আর থাকা যাবে না যখন আমার পরম বন্ধুর ডাক এসে যাবে। প্রথম পালা ক্ষেত্রে স্টেজ তো আমার পালাটা মূল তখন শুরু হবে। দাদুর কাছে আমি একটি দুটি কথা যখন বলবো, আলোচনা করে যখন আমার কাছে কথা রাখবে, তখন হবে আমার মূল পালাটা শুরু। কিন্তু আগে একটা ফাউন্ডেশন তৈরি করতে হয়, একটা বিল্ডিং তৈরি করতে গেলে আগে ফাউন্ডেশনের দরকার হয়। তাই সেদিকে লক্ষ্য করে আমি একটু ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করলাম। একটি গান আমি আমার জায়গা থেকে আগে রাখলাম। এইবার সংক্ষিপ্ত আকারে ছোট করে দুটি কথা একটু জানতে চাইব। কথাটা এমন, পালা হলো হাসর আর কিয়ামত। কিয়ামতের ভূমিকা, কিয়ামতের ভাগটা আমি অথম আমার কাছে, আমার ভাগে রাখা হয়েছে আমার দাদুজান, ওনার ভাগে রাখা হয়েছে হাসরের পালা। তাই সেই জায়গা থেকে প্রথম আমার কথা হলো এই যে হাসর, হাসর আমার একটু জানার বিষয়, প্রকৃতপক্ষে এই হাসর শব্দের আবেদনিক অর্থটা কি, এর মধ্যে বিষয়বস্তুটা কি, ইহার মধ্যে কি বোঝায়। হাসরের মাঠ সাজানো হবে, তারপরে মানুষের বিচার হবে। প্রত্যেকটা মুর্দা কবর থেকে উঠে যার যার জায়গায় চলে যাবে। আল্লাহ পাক কুরসি সাজাবে, সেই কুরসির মধ্যে বসে আল্লাহ মানুষের বিচার করবে। কোথায়? হাসরের মাঠে। আমি একটু জানতে চাই, আপনি একটু বলবেন। প্রত্যেকটা মুর্দাকে ডেকে ডেকে বলবে সবাই এসে উপস্থিত হবে। আমার প্রথম প্রশ্ন হলো হাসর শব্দের আবেদনের অর্থ কি, আর দ্বিতীয় হলো সবাইকে যখন ডাক দিবে, যেমন আজকে এই জায়গায় এই গান শুরু করার আগে একটা সেবার আয়োজন করা হয়েছিল, একটু খাবার দাবার আয়োজন করা হয়েছিল, মাইকের মধ্যে ডাক দিছে আপনাদের যাদের খাবার দরকার আপনারা এসে একটু খাবার গ্রহণ করে যান। সবাই এসে খেয়ে গেছে, সবাই ডাকে সাড়া দিছে। আমার আল্লাহ পাক ওই দিন সবাইকে ডেকে ডেকে বিচার করবে। বিচার শেষে আবার সবাইকে বলবে তোমরা যে যেখান থেকে আসছো তোমরা ঠিক সেখানেই আবার ফিরে যাও। সবাই চলে যাবে, কিন্তু একটা লোক সেই দিন যাবে, তার কিছু শর্ত সামর্থ্য থাকবে। আল্লাহ পাককে বলবে আমি এই শর্ত আপনাকে দিতেছি, এই শর্তগুলো যদি আপনি মানেন, আপনি পূরণ করেন, তাহলে আমি আবার সেই জায়গায় ফিরে যাব। আমার একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়, আমার আল্লাহকে শর্ত দেয় তাহলে ওই ব্যক্তিও সামান্য কোনো লোক না। আমার একটু জানার বিষয়, ওই ব্যক্তিকে কি শর্ত দিয়েছিল, যেই শর্ত আল্লাহ পাক মানতে বাধ্য হয়েছিল, ইহার মধ্যে বিষয়বস্তু হাকিগতটা কি। দুইটা কথা আমার একটু জানার বিষয় রইল। তারপর দেখি আমার দাদু জান কোন দিকে যায়। দয়াল যদি কৃপা করে, মাওলা যদি একটু সুদৃষ্টি অর্পণ করে, আমি সেই দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। প্রথম ইষ্টের সংক্ষিপ্ত আকারে দুইটা কথা আমি ওনার কাছে রাখলাম। ধন্যবাদ।